আসসালামু আলাইকুম। আমরা জানবো বাংলাদেশের জাতীয় অর্জন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা জানবো বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলা সহ চলচ্চিত্র, গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জাতিসংঘের ডেভেলপমেন্ট পলিসি কমিটি মূলত স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরে সুপারিশ করে। অন্যদিকে বিশ্বব্যাংক নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ এবং নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশ হিসেবে সুপারিশ করে। জাতিসংঘ 16 মার্চ 2018 সালে ডেভেলপমেন্ট পলিসি কমিটি এর 20তম ত্রৈবার্ষিক বৈঠকে প্রাথমিকভাবে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেয় এবং 26 ফেব্রুয়ারি 2021 তারিখে চূড়ান্তভাবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশ 2026 সালে চূড়ান্তভাবে স্বল্পোন্নত দেশ এর তালিকা থেকে বেরিয়ে যাবে। 26 ফেব্রুয়ারি 2021 তারিখে বাংলাদেশের সাথে নেপাল ও লাওস চূড়ান্তভাবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে। বাংলাদেশের সাথে নেপাল এবং লাওস এই দুটি দেশও 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের অর্থাৎ এলডিসি তালিকা প্রবর্তন করে 1971 সালের 18 নভেম্বরে। 1971 সালের এলডিসিভুক্ত দেশ ছিল 25টি। 1971 সালে এলডিসি ভুক্ত দেশ ছিল হচ্ছে 25টি। বর্তমানে এলডিসিভুক্ত দেশ 45টি। সর্বশেষ এলডিসিভুক্ত দেশ হচ্ছে দক্ষিণ সুদান। বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশ অর্থাৎ এলডিসি তালিকায় অন্তর্ভুক্ত হয় 1975 সালে। 1971 সাল থেকে 2023 সাল পর্যন্ত 51 বছরে এলডিসি তালিকা থেকে মোট কতটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে? 7টি। সর্বশেষ 2023 সালে এলডিসি তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হয় ভুটান। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় যুক্ত হওয়া শর্ত হচ্ছে 3টি। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকায় যুক্ত হওয়ার 3টি শর্তগুলো হচ্ছে মাথাপিছু আয় সূচক জিএনআই, মানব সম্পদ সূচক এইচএআই, আর্থিক ভঙ্গুরতা সূচক ইভিআই। এই 3টি হচ্ছে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা অর্থাৎ এলডিসি যুক্ত হওয়ার শর্ত। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের অর্থাৎ এলডিসি তালিকায় যুক্ত হওয়ার 3টি শর্ত। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের অর্থাৎ এলডিসি থেকে বের হতে এই 3টি সূচক এই 3টি সূচকের অন্তত অ্যাটলিস্ট কতটি উত্তরণ আবশ্যক? 2টি। বিশ্বের প্রথম হিসেবে এই 3টি সূচকেই উত্তরণ করেছে কোন দেশ? বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি কবে প্রতিষ্ঠিত হয়? সিডিপি প্রতিষ্ঠিত হয় 1965 সালে। এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসক এর একটি স্বাধীন ফোরাম, যারা প্রতি 3 বছর পর এলডিসি তালিকা পর্যালোচনা করে এবং সক্ষমতা অর্জনকারীদের উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ কর্তৃক বাংলাদেশ কবে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি লাভ করে? নিম্ন থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে স্বীকৃতি লাভ করে 1 জুলাই 2015 সালে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে জাতিসংঘ। জাতিসংঘ কবে বাংলাদেশকে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেয়? 16 মার্চ 2018 সালে। স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ 16 মার্চ 2018 সালে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন শুরু হয় 1972 সালে। ইউনেস্কো কবে 7 মার্চের ভাষণকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার হিসেবে স্বীকৃতি দেয়? 30 অক্টোবর 2017 সালে। ইউনেস্কো 2021 সালে বাংলাদেশের কোন মসজিদটিকে অ্যাওয়ার্ড অফ মেরিট হিসেবে স্বীকৃতি দিয়েছে? দলেশ্বর হানাফিয়া জামে মসজিদ, কেরানীগঞ্জ। বাংলাদেশ প্রথম কোন দেশের সাথে সমুদ্র সীমা লাভ করে? মিয়ানমারের সাথে। বাংলাদেশ মিয়ানমারের সাথে সমুদ্র সীমা লাভ করে 2012 সালের 14 মার্চে। বাংলাদেশ মিয়ানমারের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয় জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। বাংলাদেশ মিয়ানমারের সাথে কতটুকু সমুদ্র সীমা লাভ করে? বিরোধপূর্ণ 80,000 বর্গ কিলোমিটারের মধ্যে 70,000 বর্গ কিলোমিটার লাভ করে। এছাড়াও মহিষোফান থেকে 1,11,000 বর্গ কিলোমিটার অঞ্চল লাভ করে।
বাংলাদেশ ভারতের সাথে সমুদ্র সীমা লাভ করে 2014 সালে 7 জুলাই। 2014 সালে 7 জুলাই ভারতের সাথে সমুদ্র সীমা লাভ করে, আর 2012 সালে 14 মার্চে মিয়ানমারের সাথে সমুদ্র সীমা লাভ করে। বাংলাদেশ ভারতের সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি হয় নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক স্থায়ী সালিসি আদালতে, পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশনে। নেদারল্যান্ড হচ্ছে ভারতের সাথে সমুদ্র চুক্তি স্বাক্ষরিত হয়, আর জার্মানিতে স্বাক্ষরিত হয় মায়ানমারের সাথে। বাংলাদেশ ভারতের সাথে কতটুকু সমুদ্র সীমা লাভ করে? 25,602 বর্গ কিলোমিটার। বিরোধপূর্ণ অঞ্চলের মধ্যে বাংলাদেশের প্রায় 19,467 বর্গ কিলোমিটার অঞ্চল লাভ করে, আর মায়ানমারের সাথে 80,000 বর্গ কিলোমিটারের মধ্যে 70,000 লাভ করে। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশে বিশ্ব ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ কয়টি? 3টি। 1 ষাট গম্বুজ মসজিদ, 2 পাহাড়পুরে বৌদ্ধবিহার ও সুন্দরবন, 3 হচ্ছে সুন্দরবন। এর মাঝে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয় 1997 সালে, বাকি দুটোকে 1985 সালে ইউনেস্কো, অর্থাৎ ষাট গম্বুজ এবং পাহাড়পুর বৌদ্ধবিহার এটি হচ্ছে 1985 সালে স্বীকৃতি দেয়, আর সুন্দরবনকে দেয় 1997 সালে। বাংলাদেশের প্রথম বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ। ইউনেস্কো ঘোষিত কয়টি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বা ইনটেনজিবল হেরিটেজ রয়েছে? 5টি। অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে 5টি। বাউল গান স্বীকৃতি পায় 2008 সালে, জামদানি শাড়ি, মঙ্গল শোভাযাত্রা, শীতল পাটি, রিক্সা ও রিক্সা চিত্র। বাংলাদেশের কোন গানকে ইউনেস্কো হেরিটেজ অব দ্য হিউম্যানিটি হিসেবে ঘোষণা করে? বাউল গানকে। বাংলাদেশের কোন অনুষ্ঠানটি ইউনেস্কো ঘোষিত অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বা ইনটেনজিবল হেরিটেজ হিসেবে স্থান পেয়েছে? মঙ্গল শোভাযাত্রা। বিশ্ব মেধা সম্পদ সংস্থা উইপো কর্তৃক ঘোষিত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য অর্থাৎ জিআই পণ্য 21টি 20 জানুয়ারি 2024 পর্যন্ত। বিশ্ব মেধা সম্পদ সংস্থা উইপো কর্তৃক ঘোষিত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য অর্থাৎ জিআই পণ্যগুলো কী কী? জিআই পণ্যগুলো হচ্ছে জামদানি শাড়ি, যেটি 2016 সালের 17 নভেম্বরে জামদানি শাড়ি বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে সনদ পায়। 2016 সালের 17 নভেম্বরে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি। ইলিশ মাছ 2017 সালের 17 আগস্টে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। চাঁপাই নবাবগঞ্জের বিখ্যাত ক্ষীরসাপাতাম, যার অপর নাম হিমসাগর। নেত্রকোনার বিজয়পুরের সাদামাটি, দিনাজপুরের কাটারি ভোগ, বাংলাদেশির কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহীর সিল্ক, ঢাকায় মসলিন কাপড়, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাংলাদেশের বাগদা চিংড়ি, বাংলাদেশের শীতল পাটি, বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আশিনাম, নাটোরের কাঁচাগোল্লা। বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা সনদ পায় 9 জানুয়ারি 2024 সালে। 2023 সালে 1 বছর সময়ের মধ্যে কতটি পণ্য নতুন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়? 2023 সালে পায় হচ্ছে 10টি। 2016 থেকে 23 পর্যন্ত মোট 21টি পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। জিআই পণ্য কি? কোনো একটি নির্দিষ্ট দেশের কোনো একটি নির্দিষ্ট পণ্যের মেধাস্বত্ব বা মালিকানাকে জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন প্রোডাক্ট বা ভৌগোলিক নির্দেশক পণ্য বলা হয়। আর এই জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে জাতিসংঘের বিশ্ব মেধা সম্পদ সংস্থা তথা উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। উইপো এর পক্ষে বাংলাদেশে জিআই পণ্যের সনদ দেয় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিসি। বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ কনভেনশন 1971 সালে ইরানে অনুষ্ঠিত রামসার কনভেনশনের স্বীকৃতি অনুযায়ী বাংলাদেশে স্বীকৃতি রামসার সাইট হচ্ছে 2টি। বাংলাদেশে অবস্থিত রামসার সাইটগুলো হচ্ছে সুন্দরবন এবং সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের প্রথম রামসার সাইট হচ্ছে সুন্দরবন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দিবে। কত সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়? সুন্দরবনকে রামসার সাইট ঘোষণা করা হয় 1992 সালে, কিন্তু ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে 1997 সালে। ইউনেস্কো 97, রামসার সাইট 1992। কত সালে টাঙ্গুয়ার হাওরকে রামসার সাইট ঘোষণা করা হয়? 2000 সালে। সরকার ঘোষিত বাংলাদেশের হেরিটেজের সংখ্যা 93টি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।